হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তার মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। দ্য হারমিট, স্যাড অ্যালোন হয়ে আছে, কিছু একটা খোঁজার চেষ্টা করছে, কিছু একটা ডিসকভার করার চেষ্টা করছে। তোমার প্রিয় মানুষটি অনেক এক্সপিরিয়েন্স একজন মানুষ। বর্তমান সে কিন্তু একা এবং স্যাড অ্যালোন একটা মানসিকতায় রয়েছে। কিছু একটা বিষয় জানার চেষ্টা করছে বা কোনো কিছুর সমস্যার সমাধান করার চেষ্টা করছে। কিছু একটা বড় মাপের কোনো সমস্যার মধ্যে সে ফেঁসে আছে, সেখান থেকে নিজেকে বের করার চেষ্টা করছে এবং নিজেকে ডিসকভার করার চেষ্টা করছে। কিছু একটা হতে পারে বা নিজেকে জানার চেষ্টা করছে। কিছু বিষয় হয়তো তার কাছে নেই। বর্তমান সে নিজেকে একটা সৎ রেখেছে। তোমার সঙ্গে ধোঁকাধাড়ি করলে কি হবে, বর্তমান কিন্তু নিজের কাছে নিজেকে সৎ রেখেছে এবং কিছু একটা আবিষ্কার করার চেষ্টা করছে। হ্যাঁ না, কিছু একটা খুঁজছে এবং নিজের মধ্যে নিজে গুম হয়ে আছে। এমনও হতে পারে যে হয়তো সে প্রেম ভালোবাসা পাওয়ার জন্য ভিন্ন ভিন্ন মানুষের কাছে গিয়েছিল, হয়তো তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে গিয়েছিল, তার কাছে হয়তো সে পায়নি। তার জন্য সে দেখছে যে কারোর কাছে তো নেই, যখন আমি নিজের মধ্যেই খোঁজার চেষ্টা করি। বা এমন কোনো সমস্যার মধ্যে ফেঁসে গেছে যে সে সেখান থেকে বেরানোর জন্য নিজের মধ্যে সে কিন্তু ফোকাস রেখেছে এবং সেখান থেকে ভাবছে যে সেখান থেকেই কোনো হয়তো সমাধান আমি পেতে পারি। নিজের মধ্যে নিজেকে সৎ রেখেছে, ডিসকভার করার চেষ্টা করছে এবং সোল সার্চ করছে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি। স্যাড অ্যালোন, গিভ অ্যান্ড টেক চায়। তোমার প্রিয় মানুষটি গিভ অ্যান্ড টেকের জন্য ও ভাবছে। আমি দেখব সে গিভ অ্যান্ড টেক কার সঙ্গে করতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি গিভ অ্যান্ড টেক কার সঙ্গে করতে চায়। সেই মানুষটা এখন স্পিরিচুয়াল হয়ে গেছে ফ্রেন্ড এবং নিজের উপর ফোকাস রেখেছে এবং সেই মানুষটা অনেক স্ট্রং হয়ে গেছে। এখন সে অপেক্ষায় আছে, সেই মানুষটার কাছে কোনো একজন আছে, কিন্তু তা সত্ত্বেও তোমার প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করছে কিছু একটা প্রোভাইড করার জন্য। তার ইমোশন ওভারফ্লো হচ্ছে আজকে এবং সে অপেক্ষা রয়েছে। আর সেই মানুষটা একটা সময় তোমার প্রিয় মানুষটি খুবই খারাপ ব্যবহার করেছিল এককালে। সেই মানুষটার সঙ্গে গিভ অ্যান্ড টেক কিন্তু চায় তোমার প্রিয় মানুষটি। ভাবছে যে একটা গিভ অ্যান্ড টেক প্রোভাইড করা জরুরি বা গিভ অ্যান্ড টেক একটা করার দরকার। সে এখন অনেক রকম চাপের মধ্যে আছে, তোমার প্রিয় মানুষটি অনেক রকম চাপের মধ্যে আছে। সে শুধু এই সম্পর্ক নয়, ব্যক্তিগত কোনো সমস্যাও রয়েছে তার জীবনে, যাকে নিয়ে সে পুরো একদম ডুবে গেছে। লাভ ফিল করছে, পর পর দুটো কার্ড পজিটিভ। সম্পর্কের একটা বদল আসছে ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে অবশ্যই বদল আসছে। একটা হয় না, বসন্তের সময় আসছে, শীত চলে গেছে, রুক্ষ শুষ্ক এই যে একটা আবহাওয়া, যেখানে গাছের সব পাতাকে ঝরিয়ে একদম ন্যাড়া করে দিয়েছিল। যে সোল শখ তুমি খেয়ে খেয়ে নিজের মনের মধ্যে প্রেম ভালোবাসা সব যেন একটা সেই ন্যাড়া গাছের মতো হয়ে গেছিলো যে কিছুই নাই। এবার তোমার লাইফে নতুন করে আবার অধ্যায় শুরু হচ্ছে, নতুন করে এবার পাতা ফুল গজিয়ে একটা বসন্ত আসছে তোমার লাইফে। পরপর দুটো পজিটিভ কার্ড এবং মেজর আরকানা দ্য লাভার্স এসছে এবং তোমাদের সম্পর্কে বিশাল বড় বদল আসছে ফ্রেন্ড। সেই জন্য হয়তো বদল আনার জন্য তোমার প্রিয় মানুষটি সোল সার্চ করছে, কিছু একটা ডিসকভার করছে। এখন অবশ্যই তোমার প্রিয় মানুষটি অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ফার্স্ট কার্ডেও একই রকম মেসেজ এসেছে যে সে এক্সপিরিয়েন্স হয়ে গেছে বা তার এমন হতে পারে যে এত চড়াই উতরাই সে পার করেছে। এমনও হতে পারে ফ্রেন্ড যে তুমি হয়তো ভাবছো যে তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, কিন্তু সে ভালো আছে।
কখনোই নয়। তোমার প্রিয় মানুষটি এমনও হতে পারে যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করে গেছে, কিন্তু তার লাইফে এমন কিছু ঘটছিল বা বর্তমান ঘটছে যেগুলোর জন্য তাকে কিন্তু বেশ পেন দিচ্ছে বা তাকেও মানে এক প্রকার চড়াই উতরাই পার করতে হচ্ছে। এমনও হতে পারে যেটা হয়তো তোমার জানা নেই। তোমার চোখে সেই মানুষের ডেভিলের মতো। কারণ হচ্ছে এই 2 অফ কাপসকে ক্লিয়ারিফাই করার সময় কিন্তু ডেভিলের এনার্জি এসেছিল, যে এতটা হয়তো তোমাকে হার্ট পেন দিয়েছে, কেবল তুমি হয়তো নিজের দিকটাই ভাবছো, কিন্তু সে তার জায়গা থেকে তাকেই ভাবছে। সে কিন্তু তোমার দিকটা ভাবছে না, বা তোমাকে নিয়ে সে দেখছে না যে তুমি কতটা পেন পেয়েছো বা তুমি কতটা কষ্ট পেয়েছো, সেই নিয়ে তার কিন্তু ভাবনা নেই। সে ভেবেছে তার নিজের দিকটা, এবং যা করেছে সে ভেবেছে যে এটাই রাইট, তাই না ফ্রেন্ড? তো আজকে কিন্তু সেই মানুষটা ভালো নেই, সে প্রথম থেকে ভালো ছিল না। যে মানুষ ভালো মানসিকতার হবে, যে মানুষ খুশি শান্তিতে থাকবে, সে কোনো দিনও ডেভিলের মতো বিহেভ করবে না। যে মানুষটা ডেভিলের মতো বিহেভ করছে, মানে ভেবে নাও সে ডেভিলের এনার্জিতে রয়েছে। হ্যাঁ না ফ্রেন্ড? সেই ডেভিল এনার্জিটাই এসেছিল তোমার, যার সাথেই করেছে, মানে এখানে তোমার সঙ্গেই করেছে, ডেভিলের এনার্জি প্রয়োগ করেছে তোমার প্রিয় মানুষটি। অবশ্যই এটা ক্লিয়ার, এখানে আর আদার্স কাউকে ইন্ডিকেট করছে না। আর এখন কিন্তু সে সেই এনার্জিতে আছে, যে তোমার সঙ্গে যে ধরনের ব্যবহারগুলো করেছিল, যে ইগো, রাগ, এই যে জিনিসগুলো প্রয়োগ করেছিল তোমার সঙ্গে না ফ্রেন্ড, সেই এনার্জি এখনও তার মধ্যে রয়েছে। তার কাছে থার্ড পার্টি রয়েছে, তার উপরও প্রয়োগ করছে তোমার প্রিয় মানুষটি। তোমার মনে হতে পারে যে তোমাকে হয়তো দূরে ঠেলে দিয়ে থার্ড পার্টিকে নিয়ে বিশাল খুশি আনন্দে আছে, একদম এরকম ভাবার কোনো প্রয়োজন নেই। কারণ থার্ড পার্টি থেকে সে নিজেকে দূরে রেখেছে, এখন একা করে নিয়েছে, মানে থার্ড পার্টির সঙ্গে নেই, মানে হয়তো পাশাপাশি আছে, কিন্তু নিজের মানসিক দিক থেকে দূরে, মানসিক দিক থেকে থার্ড পার্টির কাছ থেকে দূরে, এবং সে থার্ড পার্টির সঙ্গেও নেগেটিভ এনার্জি প্রয়োগ করে যাচ্ছে। তার সঙ্গেও শান্তিতে নেই তোমার প্রিয় মানুষটি, কারণ সে রয়েছে তার মস্তিষ্ক দিয়ে, সে থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক, কিন্তু সোল হয়তো তোমাকে চাইছে। তার জন্যই তো 2 অফ কাপস এবং লাভার্স কার্ড এসেছে, কিন্তু ওই রকম এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। এই যে সোল সার্চ করছে, সব থেকে বেশি ভাবনা চিন্তা তার রিলেশনশিপ নিয়ে, কারণ দ্য হারমিটকে ক্লিয়ারিফাই করছে 9 অফ কাপস। সে কিন্তু বেশিরভাগটাই তার রিলেশনশিপ নিয়ে ভাবনা। তার জন্য পরপর মানে 2 অফ কাপস এবং লাভার্স কার্ড পরপর এসেছে, এবং এই কার্ডটাকে ক্লিয়ারিফাই করছেও ইমোশনের কার্ড, মানে একটা সে রিলেশনশিপকে নিয়েই ভাবছে। সে এই জন্য স্যাড অ্যালোন হয়েছে। এই মুহূর্তে তার কাছে কোনো সিদ্ধান্ত ক্লিয়ার নেই। সেই এনার্জি থেকে হয়তো অনেকটা স্ট্রং করেছে। তোমরা ফ্রেন্ড গত কয়েকদিন ধরে যে দেখছো 9 অফ সোর্স, 10 অফ সোর্স, এরকম ধরনের এনার্জি, হ্যাঁ না, একটা ডিপ ডাউনে তোমার প্রিয় মানুষটি হয়তো ছিল। তো এই 10 তারিখের পর তোমার প্রিয় মানুষটি, আমি বলেছিলাম 10 তারিখ পর্যন্ত নিউ মুনের একটা এনার্জি, 5 পোর্টালের এনার্জি একটা চাপ ক্রিয়েট করবে। তো 10 তারিখের পর তোমরা ধীরে ধীরে অনেকে ফ্রি হয়ে যাবে। হতে পারে তোমার প্রিয় মানুষটির উপরে সেই রকম চাপ ছিল, তো আজকে তোমার প্রিয় মানুষটি অনেকটা ফ্রি হয়েছে, মানে সেই জায়গা থেকে নিজেকে বের করেছে, কিন্তু নিজেকে এখনও পর্যন্ত সন্তুলনে নিয়ে আসতে পারছে না। সোল সার্চ করছে, স্যাড অ্যালোন একটা ফিল করছে ইমোশান নিয়ে। সব থেকে বেশি এই মুহূর্তে সে কিন্তু ভেবে যাচ্ছে ইমোশান নিয়ে। তার কিন্তু কেরিয়ারের থেকে ইমোশান নিয়ে সব থেকে বেশি ভাবনা। এখানে বেশিরভাগই ইমোশানের কার্ড এসেছে। রিলেশনশিপ নিয়ে প্রচুর চিন্তিত রয়েছে তোমার প্রিয় মানুষটি। সে দেখে যার সঙ্গে গিভ অ্যান্ড টেক, একদিন তার সঙ্গে টাওয়ার মুভমেন্ট বানিয়ে দিয়ে চলে গিয়েছিল। সে দেখছে যে তারই সঙ্গে টাওয়ার আমি করে দিয়েছি, তারই সঙ্গে টাওয়ারের একটা ব্যাপার হয়ে গিয়েছিল এককালে। এগুলো তো ভাবাবে তাকে। যার সঙ্গে গিভ অ্যান্ড টেক, তার সঙ্গে টাওয়ার, হ্যাঁ না, ব্রেকআপ হয়ে গেছে, ডিস্টেন্স হয়ে গেছে তার। সেটাই সে দেখছে, সেটাই সে ভাবছে। এইগুলো নেই ভাবছে যে সে যাকে অ্যাকচুয়ালি ভালোবেসেছিল, সেই ভালোবাসার মানুষটাই তো আজকে পুরোপুরি হারিয়ে গেছে, আজকে পুরোপুরি তার লাইফ থেকে হারিয়ে গেছে। সেইগুলো নিয়েই ভাবছে যে কী করবে। ওই রকম একটা সিচুয়েশান যদি হয় ফ্রেন্ড, যেমন ধরো তুমি রিয়েলাইজ করার চেষ্টা করো, কোনো মানুষকে তুমি হয়তো আবেগের বশে ভালো লেগে গেল, অথচ একটা মানুষের সঙ্গে তুমি দীর্ঘদিন ছিলে, তার প্রতি তোমার অনীহা চলে এলো। তুমি কি করবে? তাকে সরানোর চেষ্টা করবে। যে মানুষটার প্রতি তোমার ভালো লাগা চলে এসেছে, তুমি তার দিকে যেতে থাকবে, কিন্তু গিয়ে দেখলে সেই মানুষটা যাকে তুমি ভালো মনে করেছিলে, তোমার ভালো লেগেছিল,
তুমি তার কাছে এসে দেখলে সে তো খুব খারাপ একজন, কিন্তু যে তোমার কাছে ছিল সে যথেষ্ট সুটেবল একজন মানুষ এবং পজিটিভ একটা মানুষ ছিল, যাকে নিয়ে তুমি লাইফ নিরাপদে কাটাতে পারতে। যখন তার সেই মুহূর্তে, যখন সেই যে থার্ড পার্টি যে ব্যক্তি যাকে ভালো লেগেছিল এবং তুমি চলে গিয়েছিলে হয়তো, সেই মানুষটা যখন ডেভিল এনার্জি দেখবে, তখন তুমি রিয়েলাইজ করবে যে যাকে আমি কষ্ট দিয়েছি সে আমাকে প্রচুর ভালোবেসেছিল, তার সঙ্গে আমি নিরাপদে লাইফ কাটাতে পারতাম। তখন তুমি সেই ভালো লাগার মানুষের কাছ থেকে পাওয়া পেন আর হচ্ছে একে ছেড়ে দেওয়া বা এর সঙ্গে দুর্ব্যবহার করার পেন তোমার কাছে কত পার্সেন্টেজ বাড়বে, ডবলের থেকে বেশি। ঠিক সেম এনার্জিতে তোমার প্রিয় মানুষটি আজকে রয়েছে। সে রিয়েলাইজ করছে কিন্তু কোনো স্ট্যান্ড নিতে পারছে না। যার সঙ্গে গিভ অ্যান্ড টেক উপযুক্ত ছিল তার সঙ্গে টাওয়ার সে নিজের থেকে ক্রিয়েট করেছে। তার প্রতি তার প্রেম ভালোবাসা ছিল, অথচ সে তাকে না গুরুত্ব দিয়ে থার্ড পার্টি কাউকে গুরুত্ব দিয়ে দিয়েছিল এবং থার্ড পার্টিকে গুরুত্ব দিতে গিয়েই তার সঙ্গে টাওয়ার মুভমেন্ট। আজকে সে কিছুই করতে পারছে না, যে করবে তো করবেটা কি। তুমি তোমার জায়গা থেকে হয়তো ভাবছো, কিন্তু ওই জায়গায় নিজেকে রেখে একবার রিয়েলাইজ করো যে তার কি সিদ্ধান্ত নেওয়া উচিত। কেবল সময়ের উপর ছেড়ে দেওয়া, ইউনিভার্সের উপর ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো দিকে তুমি খুঁজেই পাবে না যে করবো তো করবেটা কি, তাই না ফ্রেন্ড? সে নির্লজ্জের মতো হয়ে যাবে। হয়তো ভাবছে যদি আমি ওই মানুষটার কাছে গিয়েও থাকি তো ওই মানুষটা আমাকে একসেপ্ট করবে তো, যাকে আমি সস্তা ভেবে ছোট করে অপমান করে তার আত্মসম্মান সব কিছুকে শেষ করে আমি চলে এলাম, আবার আমি তার কাছে কি করে ফিরে যাব? এর একটা কোথায় যে আঘাত লাগে সে যার লাগে সেই জানে ফ্রেন্ড। হতে পারে তোমার প্রিয় মানুষটি এই রকম হয়তো একটা গিল্টি তার প্রচুরভাবে তাকে আজকে হাবি হয়ে গেছে, সেই গিল্টি এনার্জি প্রচুর পরিমাণে গিল্টি ফিল হচ্ছে তার। সেই জন্য সে সোল সার্চ করছে যে এমন কি কিছু ছিল, এমন কি কিছু আছে আমার মধ্যে যেটা নিয়ে নতুন করে আমার লাইফকে শুরু করি। এই যে টাওয়ার মুভমেন্ট, 9 অফ সোর্স বারবারই রিটার্ন করছে। এই কয়েকটা রাত তোমার প্রিয় মানুষটি একদম ঘুম নেই চোখে, সে সিদ্ধান্ত নিতেই পারছে না। সে তো বুঝে গেছে যে পুরো সিনারি ক্লিয়ার, কিন্তু কি করবে খুঁজে পাচ্ছে না। ভিক্টরি চায় একদম। সেই জন্যই তো সে কিন্তু লুকিয়ে তোমার পর নজর রেখেছে ফ্রেন্ড, লুকিয়ে তোমার পর নজর রেখেছে। সে ভিক্টরি চায়, গিভ অ্যান্ড টেক চায়, লাভার্স কার্ড, ভিক্টরি, এগুলো সব পজিটিভ কার্ড, এইগুলো তোমার সঙ্গে চায় সে, কিন্তু নিজেকে পারছে না। কারণ টাওয়ার মুভমেন্ট, 9 অফ সোর্স, সে বুঝতেই পারছে না যে এই জিনিসগুলো কিভাবে সম্ভব। হ্যাঁ না, একটা সোল শক খেলেই তো মানুষ ভালো মন্দ বুঝতে পারে, তার আগে তো আবেগের বশে দৌড়ে চলে যায়। তোমার প্রিয় মানুষ সেটাই করেছিল। আজকে বিশাল বড় গিল্টিতে সে ফেঁসে গেছে। কি করবে? যে কুকীর্তিগুলো সে করেছিল সে এখন বুঝতে পারছে যে এটা যদি আমার সঙ্গে কেউ করে আমি কি করে মেনে নেব। আজকে সেই থার্ড পার্টি তাকে শিখিয়ে দিয়েছে বা বুঝিয়ে দিয়েছে বলেই তো সে আজকে এতটা গিল্টি ফিল করছে। সাকসেস চায় কিন্তু খুঁজে পাচ্ছে না কি করে। গিল্টি, ইগো, এই জিনিসগুলো চলে আসছে। এখন যাব কি করে? হ্যাঁ না, যাকে আমি সস্তা ভেবেছিলাম আজকে কি করে গুরুত্ব দেব? নিজের ইগোতে লেগে যাচ্ছে, নিজের আত্মসম্মানে লেগে যাচ্ছে। হ্যাঁ না, কী করে আসবে? সেই যে তার ইগো, তার যে আত্মসম্মান তাকে বারবার পেছন দিকে টানছে যে কি করে সে আসবে। কিন্তু ভেতর থেকে তার সোল বারবার ক্রেভিং একটা এনার্জি তার মধ্যে আছে, বারবার সোল তাকে ফোর্স করছে তুমি চলো। কিন্তু এই যে ইগো আর হচ্ছে তার যে আত্মসম্মান তাকে বারবার এক পা যদি এগায় তো আর দু পা পিছিয়ে যাচ্ছে এই রকম জায়গায়। সেই জন্য টাইম নিচ্ছে, প্রচুর টাইম নিয়ে নিচ্ছে। আর লুকিয়ে তোমার পর নজর রেখেছে। তুমি হয়তো জানো না, কিন্তু নজর সে অবশ্যই রেখেছে যে তুমি কারোর লাইফে চলে গেলে কিনা, তুমি কিছু করছো কিনা, কি তুমি লাইফে কতটা এগিয়ে গেলে তাকে ছেড়ে দিয়ে তুমি কতটা ভালো আছো। হ্যাঁ না, সে সব কিছুর পর নজর রাখছে। সোশ্যাল মিডিয়ায় কোনো মানুষের মাধ্যমে সব কিছু দিয়ে অবশ্যই সে নজর রেখেছে তোমার প্রিয় মানুষটি। ভালো নেই, এ একটা যেন জটিল সমস্যা চলছে। 5/5 পোর্টালের পর থেকে ফ্রেন্ড এই যে এনার্জি 5/5 পোর্টাল থেকে তোমরা রেগুলার যারা ভিডিও দেখছো, একটা এনার্জি যেন একটা লাইনে চলছে,
মানে এ আপ ডাউন করছে না, সেই যে হয় না মিটার থেকে যে ডাউনে যা নেমে গেছে সেই একই রকমভাবে চলছে, আপ হচ্ছে না। মানুষটা যদি এনার্জিটা আপ হয়, একটা ব্যালেন্সে আসে, তবে তো সে একটা সিদ্ধান্ত নিয়ে একটা স্ট্যান্ড নেবে। মানুষটা ডাউনে আছে, ডাউনেই চলে যাচ্ছে, ডাউনেই ভেবে যাচ্ছে, ডাউনেই কিন্তু এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে। 5/5 পোর্টাল থেকে এই যে 10 তারিখ পর্যন্ত এবং আজকে 11 তারিখের সকালেও একই রকম জায়গায় তোমার প্রিয় মানুষটি আছে। তোমরা প্রায় যারা পার ডে এই এনার্জি চেকটা তোমরা দেখো, সকাল এবং সন্ধ্যায় যে এনার্জি চেকিংটা হয়, তোমরা দেখেছো যে পুরো একই রকম কিন্তু জায়গায় তোমার প্রিয় মানুষটি চলে যাচ্ছে। মানে এই যে একটা সার্কেল তোমার প্রিয় মানুষটির উপরে ইউনিভার্স ক্রিয়েট করেছে, এই সার্কেল বেশ টাইম জুড়ে আছে ফ্রেন্ড। তাকে কিন্তু বোঝানোর জন্য, শেখানোর জন্য এই সার্কেল একটা ইউনিভার্স নিজের থেকে ক্রিয়েট করেছে। এই সার্কেল যতক্ষণ না শেষ হচ্ছে, তোমার প্রিয় মানুষটি রিটার্ন করা মুশকিল ব্যাপার, কারণ ওকে এই সার্কেলে ইউনিভার্স নিজেই ফাঁসিয়েছে। কারণ ওকে শেখার জন্য অনেক ভুলভাল করতো, অনেক কিছু করে দিয়েছে লাইফে, তো সেই সার্কেলে ফাঁসিয়েছে। ও চাইলেও কিছুতেই বের হতে পারবে না। সৎ বুদ্ধি ইউনিভার্সই যোগায়, অসৎ বুদ্ধি ইউনিভার্স যোগাবে না। সেটা আমাদের 10টা ইন্দ্রিয়র ডিসব্যালেন্সের কারণে অসৎ বুদ্ধি আমরা নিজেরাই পালন করি, লালন করি, পুষে রাখি। ইউনিভার্স কোনো দিন করবে না। ইউনিভার্স সবসময় জন্য সৎকে সাপোর্ট করে, নেগেটিভ জিনিসকে সাইড করে দেয়। কিন্তু যখন তুমি না জেনে বুঝে, তোমাকে বোঝানো হয়, প্রত্যেকটা ঘটনা ঘটার আগে কোনো অঘটন দেখবে প্রকৃতি কিছু না কিছু মাধ্যম দিয়ে বাধা সৃষ্টি করে, মানুষ সেগুলোকে ইগনোর করে যায়। যখন ভয়ানক বিপদে পড়ে যায়, তখন ইউনিভার্সকে, ডিভাইনকে লোকে দোষ দিতে থাকে, হ্যাঁ না, যে কেন আমাকে এই জায়গায় ফেললো, কেনই করলো। তার আগে যে কতগুলো শয়ে শয়ে তোমাকে বাধা দেওয়া হচ্ছিল, তখন তুমি ঘুমাচ্ছিলে কেন? সেগুলো কেন ইগনোর করে গিয়েছিলে? হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে, কি আর হবে, কি আর হবে, এই করে করে মানুষ ইগনোর করে যায়। তোমার প্রিয় মানুষটিকে হয়তো থার্ড পার্টিতে যাওয়ার জন্য, কি হচ্ছে, অন্য কোনো মানুষকে প্রায়োরিটি দেওয়ার জন্য তুমি বাধা তৈরি করেছিলে, যে এটা পরিণাম খারাপ হবে, এই মানুষটা ভালো নয়। সে মানুষটা বোঝেনি, আজকে গিয়ে সোল শকটা খেয়েছে। সে একটা ঘূর্ণিতে ফেঁসে গেছে, সে ঘূর্ণি থেকে বেরাতে টাইম লাগবে। একটা সার্কেল ইউনিভার্স ক্রিয়েট করে দিয়েছে ওখানে, ওই সার্কেলে গোল গোল ঘুরতে থাকবে, তবে গিয়ে ওর নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে। যেমন হয় না ওয়াশিং মেশিনে দেখবে গোল গোল ঘুরতে থাকে পোশাক আশাক, হ্যাঁ না, যে বাইরে থেকে তোমরা হয়তো দেখবে, ঠিক সেম সার্কেলে ফাঁসিয়েছে ওকে, গোল গোল ঘুরে যাচ্ছে। যতক্ষণ না এই এনার্জি ওর থেকে যায়, এই অবস্থায় তোমার প্রিয় মানুষটি থাকবে। কোথাও ওর মন লাগবে না, না নিজের কেরিয়ার, না নিজের হচ্ছে লাভ রিলেশনশিপ, না দুনিয়ার সঙ্গে কানেক্ট হয়ে থাকবে। কোথাও ওর মন নেই এখন। ও কেবল নিজের উপরে পড়ে আছে, নিজের উপরেই তার ধ্যান রয়েছে, নিজের উপরেই তার ফোকাস রয়েছে, আর কোথাও তার নেই। এবং সে তোমার উপর খোঁজ খবর রাখছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার মন মস্তিষ্কে কী চলছে। তুমি এখন সংকটে রয়েছ, তোমার প্রচুর অভিমান রয়েছে ফ্রেন্ড, তোমার প্রচুর অভিমান রয়েছে এই মানুষটার উপরে, এবং তুমি কনফিউশনে আছো যে কি করবে কি না করবে, খুঁজে পাচ্ছ না। তুমি এখন ইউনিভার্সের উপর সব কিছু ছেড়ে দিয়েছ, নিজেকে স্ট্রং রেখেছ এবং নিজের উপর ফোকাস করছো। তুমি চাও জাস্টিস হোক তোমার লাইফে, এবং তুমি কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো। একাধিক ব্লকেজ রয়েছে তোমাদের সম্পর্কে, একাধিক ব্লকেজ রয়েছে, এবং সেগুলো তোমাকে প্রচুর হেডেক দেয়। ফাইটিং মানসিকতা রয়েছে, এবং তুমি চাও কমিউনিকেশান হোক তোমার সঙ্গে। এই মানুষটাকে নিয়ে তুমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো, যে মানুষটা আসুক তো মনের দিক থেকে ভালো, কিন্তু একে নিয়ে ফিউচার তুমি দেখতে পাচ্ছ না। তোমাদের সম্পর্কে নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড, অবশ্যই অবস্থার বদল আসছে, ইউনিভার্স নিজের থেকে করছে। একটু সময় ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরাটা খুবই জরুরি। ধৈর্যই তোমাকে অনেক কিছু শেখাবে, এবং অবস্থার বদল অবশ্যই হবে। তোমরা লেট গো করছো, অনেকে মুভ অন করার চেষ্টা করছো পরিস্থিতিকে, এবং এই মানুষটার উপর তুমি অপেক্ষা করছো, নজর রেখেছো, নিজেকে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো। একাধিক হয়তো তোমার কাছে ফ্রেন্ড কোনো মানুষ হয়তো আশপাশে আছে, যার প্রতি হয়তো ইমোশান গিভ অ্যান্ড টেক হওয়া সম্ভব, কিন্তু তুমি যাচ্ছ না। এই মানুষটাকে নিয়ে ভেবে যাচ্ছ, নিজের ইমোশানকে ব্যালেন্স করার চেষ্টা করছো, এবং নিউ বিগিনিং চাও।
একাধিক হার্ট পেন তোমার আজও ফিল হতে থাকে, তুমি ভিক্টরি চাও ফ্রেন্ড, এবং এই মানুষটাকে বিনা স্যাড অ্যালোন তোমার ফিল হচ্ছে। একটা ফ্যামিলি এনার্জি রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, তোমার প্রিয় মানুষটিকে একটা কোনো ফ্যামিলির ব্যক্তি মহিলা খুব তাকে একদম কন্ট্রোল করে রেখেছে। এরকম একজন কেউ আছে, তোমার পরিবারের হতে পারে কি তার নিজের পরিবারে কেউ আছে, একটা ফ্যামিলি এনার্জি যেখানে কোনো একজন মহিলা মানে একটা লেডি ফিগার, সে তার উপর বেশ চাপ ক্রিয়েট করে রেখেছে। অবশ্যই তুমি তোমার কেরিয়ার নিয়ে এখন ভাবছো যে যা হওয়ার হবে, এরকম সময়ের উপর ছেড়ে দিয়েছ। তুমি চাও জীবনে একটা সুন্দর শুরু হোক এই মানুষটাকে নিয়ে, একটা অধ্যায় শুরু হোক। তুমি পরিশ্রম করছো নিজের উপরে এবং চাও এই সম্পর্কের জন্য নিজে আরও পরিশ্রম করে এবং ভালোভাবে সুস্থ একটা জীবন তুমি চাইছো। কিন্তু এই মুহূর্তে একটা স্টক হয়ে গেছো এক জায়গায়, তুমি ভিক্টরি চাও কিন্তু মনের মধ্যে সেই যে আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা কোথায় যেন হারিয়ে গেছে। একাধিক ব্লকেজ রয়েছে, তুমি হেলদি বাউন্ডারি সেট করে তারই মধ্যে নিজেকে রেখেছো কিন্তু মানুষটার অপেক্ষায়। কখন ফোন মেসেজ আসবে, কখন কথা বলবে, হ্যাঁ না, এই রকম যে একটা অপেক্ষা, এই অপেক্ষাটা যেন দীর্ঘ হয়ে যাচ্ছে, একটা অস্বস্তি রকম ক্রিয়েট করছে। কিন্তু এই অপেক্ষা তোমার বিফলে যাবে না ফ্রেন্ড, তোমার এই প্রেমও বিফলে যাবে না, তোমার এই ভালোবাসাও বিফলে যাবে না। ইউনিভার্স সব কিছুর হিসেব রাখে ফ্রেন্ড। তাকে যে এইগুলো করা হচ্ছে না তোমার অজানা, কিন্তু তাকে কিছু তো করা হচ্ছেই, এটুকু তুমি ধরে নাও। এমনি ফ্রি দেয়নি, হ্যাঁ না। তো ইউনিভার্সের কাছে সবাই সমান। তুমি ভাবোনি যে তোমাকে হয়তো দূরে রেখেছে, তাকে একদম কাছে রেখেছে, তাই সে অন্যায় করেও ভালো আছে, একদম নয়। ইউনিভার্সের কাছে সবাই সমান। রুলের মধ্যে থাকো ভালো থাকবে, রুলের বাইরে গেলে একদম চাবুকের ঘা এমন দেবে পুরো সোজা রাস্তায় এসে লাফ দিয়ে পড়ে যাবে। তার উপরে চাবুকের ঘা দেওয়া হচ্ছে, তো এই জন্য 9 অফ সোর্সের ঘা দেওয়া হচ্ছে, হ্যাঁ না, সোজা রাস্তায় আনার জন্য। একজন চলে গেছে লাইন ক্রস করে বহু দূরে চলে গেছে, তাকে তো নিয়ে আসতে একটু টাইম লাগে ফ্রেন্ড। মন মস্তিষ্কের চিন্তা ভাবনা একটা মানুষ দীর্ঘদিন ধরে বানিয়ে রেখেছে। একটা লোহার কিছু যদি থাকে জিনিস, তার গায়ে যদি মরচে লেগে যায়, সেই মরচেটাকে তুলতে কতটা টাইম লেগে যায়, তাই না ফ্রেন্ড। তো সে দীর্ঘদিন ধরে পড়ে থেকে মরচে হয়ে গেছে, তাকে 1 সেকেন্ডে তুমি তুলতে পারবে না, সেটা তুলতেও সময় লাগে। আবার এমনও হয় এত মরচেটা গভীর হয়ে যায় যে তুললেও থেকে যায়, তার দাগও থেকে যায়। মানুষের কিছু কিছু জীবনে এমনগুলো হয়, এগুলো বাস্তব। ইউনিভার্স তো কিছু তুলবে কিন্তু সব তোলা সম্ভব হয় না, সেগুলো এফেক্ট করতে থাকে। একটা মানুষ যখন মন, মস্তিষ্ক, সোল সব দিক থেকে ড্যামেজ করে দেয় নিজেকে, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা এতটা সহজ নয়। একটা মানুষের দীর্ঘদিনের চিন্তাভাবনাকে তুমি 1 সেকেন্ডে বদলাতে পারবে না। তুমি ভাবো, তুমি যত বছর তোমাদের সম্পর্ক হোক না কেন, 2 বছর, 4 বছর, 10 বছর, 12 বছর, মানুষটাকে তুমি পেরেছো বদলাতে, তুমি কিছু বোঝাতে পেরেছো ওর পাশে থেকে, তাহলে ভাবো ইউনিভার্স 2 মাসে, 3 মাসে, 6 মাসে, 1 বছরে কি বদলাতে পারবে। ইউনিভার্সেরও একটা সিস্টেম আছে, বেশি ভারী কিছু প্রেসার দিবে না। সেও জীবনে অনেক সৎকর্ম হয়তো করেছে, সেও পাস্ট লাইফে হয়তো অনেক ভালো কর্ম করেছে, সেই অনুযায়ী ইউনিভার্স তাকে টাস্ক দেবে। তাকে একদম সে উপর থেকে ইউনিভার্স এসে পুরো মেরে মেরে নিয়ে আসবে এমন কল্পনা করোনি ফ্রেন্ড। সে তোমার হলে তোমার যোগ্য, তোমার মতো করে ইউনিভার্স বানাবে, তুমি ভরসা রাখো। কিভাবে বানাবে, কিভাবে তার মাইন্ডসেট বদল আসবে, সেটা ইউনিভার্স জানে। তুমি তোমার হিসেবে ভাবছো, তোমার ভাবনা এবং ইউনিভার্সের ভাবনা, ওই মানুষটার ভাবনা এক হতে পারে না, তাই না ফ্রেন্ড। হয়তো সে যেটা ভাবছে সেটা রাইট, বা তুমি যেটা ভাবছো সেটা হয়তো রং, এমনও হতে পারে। সবই ইউনিভার্স জানে। মানুষটা তোমার কাছে ফিরলে, তোমার যোগ্য হলে, তোমার হিসেবে সে মানুষটাকে অবশ্যই ইউনিভার্স দেবে। ইউনিভার্স চাইবে তোমরা ব্যালেন্সে থাকো, কারণ ব্যালেন্সে থাকলেই তবে তো তুমি তোমার জীবনের উদ্দেশ্যকে তুমি কমপ্লিট করতে পারবে। তুমি যদি মানুষটাকে নিয়ে সাংসারিক লাইফে ঢুকে গিয়ে ঘর খেলে লাইফ কাটিয়ে দিলে, তুমি যে উদ্দেশ্য নিয়ে এসেছো সেই উদ্দেশ্য যে সাইডে থেকে যাবে। তাই ইউনিভার্স, আমরা যাকে নিয়ে বেশি ডিপ ডাউনে চলে যাই, নিজেদেরকে ভুলে যাই, তাকে অবশ্যই সরিয়ে নেয়, যাতে আমরা নিজেদের উপর ফোকাস করি। আমরা সোল সার্চ করে জানার চেষ্টা করি যে আমরা কেন এলাম পৃথিবীতে। অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে বারবার বারণ করে ইউনিভার্স, যাতে তোমাকেই সব দেওয়া হয়েছে,
তোমার উপরেই, তোমার ভেতরেই সব ফিচার আছে সেগুলো দেখার জন্য, তাই না ফ্রেন্ড? আমি দেখব ফ্রেন্ড যে তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও, সব থেকে ভালো কথা, কারণ এই সময় তোমার কোনো অ্যাকশান নেওয়া যাবে না। তুমি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও, ইউনিভার্স অবশ্যই তোমার জন্য শুভ হলে তোমার কাছে অবশ্যই মানুষটাকে ফেরাবে। তাই তুমি এখন নিজেকে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও, ঠিক আছে ফ্রেন্ড? এবং তুমি তোমার নিজের লাইফ পারপাস যা আছে সেটাকে তুমি করে যাও। আমি দেখব ফ্রেন্ড কোন কোন এখানে রাশিগুলো হাইলাইট হয়েছে এই রিডিংয়ে। জাস্টিস, 12টাই রাশি এসছে ফ্রেন্ড, 12টাই তোমাদের রাশি চলে এসছে এবং তোমাদের সবার জন্য জাস্টিস। গতকালেও জাস্টিস এসেছিল, তোমাদের অবশ্যই জাস্টিস কিন্তু আসবে, কারণ এটা হচ্ছে 5/5 পোর্টালের এনার্জি শিফট হয়েছে, তো ব্যালেন্স তো অবশ্যই আসছে। তার জন্য তোমার জন্য জাস্টিস কিন্তু আসছে ফ্রেন্ড। এবং তুমি নিশ্চিন্তে থাকো এবং গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও। বেশি নিজের মধ্যেই জিনিসগুলোকে আটকে রাখনি, ফ্রি করে দাও, দেখবে ভালো থাকবে। একদিন সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আজকের দিনটা নিজের মতো করে কাটাও, কারণ সেই একদিন আসবে, কিন্তু আজকের দিন চলে গেলে আর আসবে না ফ্রেন্ড, ঠিক আছে? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।